আসসালামু আলাইকুম। বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথুম মুবিন। সংবাদ শিরোনাম। আবারও মধ্যপ্রাচ্যে ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। দখলদার ইসরায়েলি বাহিনী এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছে ইরান। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানিয়ে দিব, ইরানের বিশ্বাস অর্জনের পরীক্ষা হিসেবে যুক্তরাষ্ট্রকে $24 বিলিয়ন ইরানের জব্দকৃত সম্পদ ফেরত দিতে হবে ট্রাম্পকে। ইরান ও যুক্তরাষ্ট্রের পারমাণবিক আলোচনা যখন কার্যত অচল অবস্থায়, তখন $24 বিলিয়ন জব্দকৃত ইরানি সম্পদ ছাড়ের দাবি তুলেছে তেহরান। এই দাবিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য একটি বিশ্বাসের পরীক্ষা হিসেবে বর্ণনা করেছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামেনির উপদেষ্টা মোহসেন রেজাই। আজ গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেছেন। এদিকে ইসরায়েলি হামলায় লেবাননের ব্রিগেডিয়ার জেনারেল সহ নিহত 3 সেনা। লেবাননের দক্ষিণাঞ্চলে খারদালি নাবাতিয়া সড়কে একটি সামরিক যানে ইসরায়েলি হামলায় লেবাননের সামরিক বাহিনীর এক ব্রিগেডিয়ার জেনারেল, আরেক সেনা কর্মকর্তা এবং এক সেনা সদস্য নিহত হয়েছে। দক্ষিণাঞ্চলে যুদ্ধবিরতি বাস্তবায়ন এবং হিজবুল্লাহকে নিরস্ত্র করার প্রচেষ্টায় লেবাননের সেনাবাহিনীও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও তারা ইসরায়েলের নিশানায় পরিণত হচ্ছে। এরপর জানাবো, পিউ রিসার্চের জরিপ, ইসরায়েল নিয়ে নেতিবাচক মনোভাব অধিকাংশ বাংলাদেশে এবং মার্কিনীর, সবচেয়ে কম ভারতীয়দের। বাংলাদেশসহ বিশ্বের 36টি দেশের মধ্যে অধিকাংশ দেশের বেশিরভাগ মানুষই ইসরায়েলের প্রতি নেতিবাচক মনোভাব পোষণ করে। সেই সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উপর তাদের আস্থা খুব সামান্য কিংবা একেবারেই নেই। তবে ইসরায়েল ও নেতানিয়াহুকে নিয়ে নেতিবাচক মনোভাবের এই জরিপে সবার নিচে অবস্থানে রয়েছে ভারতের হিন্দুত্ববাদীরা। ইসরায়েল যে গণহত্যা করছে তারপরও তাদেরকে সমর্থন দিচ্ছে। এবারে জানাবো, 4,500-এরও বেশি অবৈধ ভারতীয়কে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র। গত প্রায় 1.5 বছরে যুক্তরাষ্ট্র থেকে 4,600-এর বেশি অবৈধ ভারতীয় নাগরিক নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছে ভারতের সরকার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক সংবাদ ব্রিফিংয়ে সব তথ্য জানিয়েছেন। তিনি বলেন যে ভারতীয়দের কোমরে রশি বাঁধিয়ে তারপর যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হচ্ছে। এবং সর্বশেষ জানাবো, বাংলাদেশে লালমনিরহাটে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের 15 নেতাকর্মী গ্রেপ্তার। লালমনিরহাটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের একটি ঝটিকা মিছিলের পর জেলা জুড়ে বিশেষ সাঁড়াশি অভিযান চালিয়েছে পুলিশের সদস্যরা। এই ঘটনায় সদর উপজেলা যুবলীগের সভাপতি এবং এক কলেজের সাবেক অধ্যক্ষ সহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের 15 নেতাকর্মীকে আটক করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আর বন্ধুরা, আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, বন্ধুরা কমেন্টের মাধ্যমে পুরো বিশ্বকেই তাজা আপডেট সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ইসরায়েল নিয়ে নেতিবাচক মনোভাব অধিকাংশ বাংলাদেশে এবং মার্কিনীর, সবচেয়ে কম ভারতীয়দের। দ্য পিউ রিসার্চের জরিপ, বাংলাদেশসহ বিশ্বের 36টি দেশের মধ্যে অধিকাংশ দেশেই বেশিরভাগ মানুষ ইসরায়েলের প্রতি নেতিবাচক মনোভাব পোষণ করেছে। সেই সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উপর তাদের আস্থা খুব সামান্য কিংবা একেবারেই নেই। তবে ইসরায়েল ও নেতানিয়াহুকে নিয়ে নেতিবাচক মনোভাব এই জরিপে সবার নিচে অবস্থান ভারতের। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টারের এক জরিপে এই তথ্য উঠে এসেছে। গত 8 ফেব্রুয়ারি থেকে 13 মে পর্যন্ত চালানো ওই জরিপটিতে 28 ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ সামরিক অভিযান শুরুর পরই মূলত জরিপ সংক্রান্ত অধিকাংশ সাক্ষাৎকার নেওয়া হয়েছে। ইসরায়েল সম্পর্কে মনোভাব, জরিপের আওতাভুক্ত দেশগুলো গড়ে 67% প্রাপ্তবয়স্ক নাগরিক ইসরায়েলের প্রতি নেতিবাচক বা প্রতিকূল মনোভাব দেখিয়েছে। বিপরীতে মাত্র 25%
60% মানুষ মনোভাব ছিল ইতিবাচক। এই জরিপ করা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ বা অঞ্চলগুলোয় ইসরায়েলের প্রতি এই নেতিবাচক দৃষ্টিভঙ্গি বিশেষভাবে তীব্র। এর মধ্যে তুরস্কে 97, পাকিস্তানে 95, মালয়েশিয়ায় 89, ইন্দোনেশিয়ায় 86, ফিলিস্তিনে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে 85, বাংলাদেশে মাত্র 79%। অর্থাৎ জরিপের মধ্যে দেখা যাচ্ছে যে বাংলাদেশের মানুষের মধ্যে এর শতকরা হার কিন্তু অনেক অংশে কম। তারপরও বাংলাদেশের মানুষও এই জায়নবাদীদের পছন্দ করে না। ইসরায়েলি হামলায় লেবাননের ব্রিগেডিয়ার জেনারেল নিহত সহ 3 সেনা নিহত। লেবাননের দক্ষিণাঞ্চলে খারদালি নাবাতিয়া সড়কে একটি সামরিক যানে ইসরায়েলি হামলায় লেবাননের সামরিক বাহিনীর এক ব্রিগেডিয়ার জেনারেল, আরেকজন সেনা কর্মকর্তা এবং এক সেনা সদস্য নিহত হয়েছে। দক্ষিণাঞ্চলে যুদ্ধবিরতি বাস্তবায়ন এবং হিজবুল্লাহকে নিরস্ত্র করার প্রচেষ্টায় লেবাননের বাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও তারা নিশানায় পরিণত হচ্ছে। মূলত লেবাননের যোদ্ধারা তারা একটু আগের থেকে অনেক অংশে একটু দুর্বল হয়ে পড়েছে। এর কারণে মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের সন্ত্রাসীরা তারা মূলত নতুন করে এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম তারা চালাতে পারছে। মূলত তাদের উদ্দেশ্য হচ্ছে মুসলিম রাষ্ট্রগুলো প্রতিটিকে ধ্বংসস্তূপে পরিণত করা। আর মুসলিম দেশ হিসেবে লেবাননের হিজবুল্লাহ যোদ্ধারা তারা জায়নবাদী সন্ত্রাসীদের বিরুদ্ধে পৃথিবীর ইতিহাসে সব থেকে বড় এক ভূমিকা পালন করছে। অবস্থায় দখলদার ইসরায়েলিরা তারা মূলত মুসলিমদের টার্গেট করলেও লেবাননের যোদ্ধারা তারা কিন্তু বসে নেই। তারা পুরোদমে দখলদার ইসরায়েলি বাহিনীকে আক্রমণ চালিয়ে তারপর পুরো পরিস্থিতি সবকিছু ধ্বংসস্তূপে পরিণত করছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি বাহিনীরা তারা যে ধরনের সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছে, এই সন্ত্রাসী কার্যক্রম মোকাবেলা করে একমাত্র মুসলিম দেশ হিসেবে লেবাননই একমাত্র দেশ যারা এখন পর্যন্ত এই জায়নবাদী সন্ত্রাসীদের এই ধরনের কার্যক্রমগুলোকে মোকাবেলা করার মধ্য দিয়ে মূলত তারা এখনো এগিয়ে রয়েছে এবং তারা পুরো মুসলিম বিশ্বকে জানান দিয়েছে যে তারা আসলে জায়নবাদী সন্ত্রাসীদের যে শিক্ষা দিয়েছে, ভবিষ্যতে তারা কখনোই আর মুসলিমদের বিরুদ্ধে এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম করতে তারা সাহস পাবে না। তাদের বিরুদ্ধে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর পাশাপাশি লেবাননের হিজবুল্লাহ যোদ্ধারা সবথেকে বড় ভূমিকা পালন করছে বলে এমন তথ্যই নিশ্চিত করা হয়েছে। মূলত দখলদার জায়নবাদী সন্ত্রাসীরা তারা যে ধরনের সন্ত্রাসী কার্যক্রমগুলো চালাচ্ছে সেগুলো পৃথিবীর ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা হিসেবে আবির্ভূত হচ্ছে। দখলদারেরা শুধু নিজেদের স্বার্থ হাসিল পাশাপাশি এবার লেবাননকে তারা একটি গাজার মতো রাষ্ট্র হিসেবে পরিণত করার জন্যই মূলত এই সন্ত্রাসী কার্যক্রমগুলো চালাচ্ছে। এই কার্যক্রমগুলোর মধ্য দিয়ে মূলত নতুন করে আবার একটি ভয়ানক সমস্যার সৃষ্টি হচ্ছে এবং এই সমস্যাগুলো মোকাবেলা করার মধ্য দিয়ে আমাদের সবাইকে এগিয়ে যেতে হচ্ছে। ইরানের বিশ্বাস অর্জনের পরীক্ষা হিসেবে $24 বিলিয়ন ইরানের জব্দকৃত অর্থ ফেরত দিতে ট্রাম্পকে আহ্বান জানিয়েছে ইরান। ইরান ও যুক্তরাষ্ট্রের পারমাণবিক আলোচনা যখন কার্যত অচল অবস্থায় তখন $24 বিলিয়ন জব্দকৃত ইরানি সম্পদ ছাড়ের দাবি তুলেছে তেহরান। এই দাবিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য একটি বিশ্বাসের পরীক্ষা হিসেবে বর্ণনা করেছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামেনির উপদেষ্টা মোহসেন রেজাই। আজ সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে রেজাই বলেছেন যে দুই দেশের মধ্যে চলমান আলোচনা এখনও সম্পূর্ণ অচল অবস্থায় রয়েছে। তিনি আরও জানিয়েছেন যে ট্রাম্পকে এই অচল অবস্থা ভাঙতে হবে, বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে নয়, ইরানের কোর্টে। একজন জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন যে বর্তমান আলোচনা এগোচ্ছে মূলত যুক্তরাষ্ট্র কত দ্রুত $24 বিলিয়ন জব্দকৃত ইরানি সম্পদ ছাড়ে এই সত্যের উপর ভিত্তি করে পরিকল্পনা অনুযায়ী চুক্তি সই হলে $12 বিলিয়ন এবং পরবর্তী বাকি অর্থ ছাড়ের কথা রয়েছে। রেজাই এই দাবিকে যুক্তরাষ্ট্রের জন্য পরীক্ষা হিসেবে উল্লেখ করেছেন। এটি এমন একটি পরীক্ষা যা আমেরিকাকে পাশ করতে হবে। এটা আমাদের নিজেদের টাকা, আমেরিকা নয়। তিনি আরও সতর্ক করে বলেছেন যদি উত্তেজনা আরও বাড়ে তাহলে ইরান পারস্য উপসাগরের বাইরে যুদ্ধ সম্প্রসারণ করবে। তবে তিনি একই সঙ্গে জানান যে পূর্ণমাত্রার যুদ্ধের সম্ভাবনা কম। তার ভাষ্য, আমরা অন্যান্য মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালিয়ে যুদ্ধকে নতুন মাত্রা দেব। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য স্থল অভিযান
নিয়েও সতর্কবার্তা দেন রেজাই। তিনি জানিয়েছেন যে যুক্তরাষ্ট্র যদি আবারও ইরানের বুকে অবৈধভাবে কোনো আক্রমণ চালাতে চায় তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন আক্রমণ প্রতিহত করার জন্য ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা পুরোদমে প্রস্তুত। উল্লেখ্য, মোহসিন রেজাই হচ্ছেন এমন একজন মানুষ, এর আগে যখন ইরাকের সঙ্গে ইরানের যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র সবাই কিন্তু সাদ্দাম হোসেনকে সহযোগিতা করেছিল। তখন ইরান একাই লড়াই করেছিল এদের বিরুদ্ধে। তিনি তখনকার সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তা ছিলেন। তখন তিনি ইরানের বিপ্লবী গার্ড বাহিনীকে নেতৃত্ব দিয়ে এ পর্যন্ত নিয়ে এসেছেন। সুতরাং তার গুরুত্ব অনেক এবং তিনি নতুন করে এমন কিছু করতে চলেছেন যেটা দেখে মার্কিন যুক্তরাষ্ট্রের হতাশা বেড়ে গেছে। মূলত যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে এখন পর্যন্ত একটি অপারেশন চালিয়েও সফল হয়নি। তাদের প্রতিটি অপারেশনাল কার্যক্রমকে ত্রুটিপূর্ণ করে দিয়েছে ইরান। এমনকি C-130 যুদ্ধবিমান নিয়েও মার্কিন যুক্তরাষ্ট্রের সেনারা ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম উদ্ধারের অভিযান চালিয়েছিল, সেটাও ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা পুরোপুরি ব্যর্থ করে দিয়েছে। মূলত যুক্তরাষ্ট্র পুরোপুরি এখন ব্যর্থ হয়ে গেছে। তারা মূলত এখন পর্যন্ত কিছুই করতে পারেনি। তাদের অবস্থা এখন পর্যন্ত খুব শোচনীয় পর্যায়ে চলে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি বাহিনীরা মূলত এখন পর্যন্ত কোনো ভালো অর্জন করতে পারেনি, বরং তাদের অবস্থা খুবই শোচনীয় পর্যায়ে চলে গেছে। ৪,৫০০-এরও বেশি অবৈধ ভারতীয়কে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র। আলহামদুলিল্লাহ, প্রায় ১.৫ বছরে যুক্তরাষ্ট্র থেকে ৪,৬০০-র বেশি অবৈধ ভারতীয়কে কোমরে রশি বেঁধে ফিরিয়ে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। মূলত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতা আসার পর থেকেই ভারতীয়দের উপর অ্যাকশনে গিয়েছে ডোনাল্ড ট্রাম্প। তিনি মূলত মুসলিম রাষ্ট্রগুলো নয়, বরং ভারতের হিন্দুত্ববাদীদেরকেও টার্গেট করছেন। ভারতের যারা হিন্দুত্ববাদীরা তারা পৃথিবীর সবথেকে নিকৃষ্ট এই ভারতীয় নাগরিক হিসেবে অভিহিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প দাবি করেছেন যে ভারতীয়রা তাদের নিজের দেশে সন্তান পেটে ধারণ করে এবং সন্তান ডেলিভারি করার জন্য শুধুমাত্র যুক্তরাষ্ট্রে আসে যাতে করে তারা সহজেই নাগরিকত্ব পায়। এমন উদ্ভট কথা বলার পরই ভারতীয়দের লজ্জায় নাক কাটা যার সামিল হয়েছে। তারপরেও ভারতীয় এই সন্ত্রাসী হিন্দুত্ববাদীরা এখনও যুক্তরাষ্ট্রে থাকার অনেক চেষ্টা করছে, কিন্তু তাদেরকে যুক্তরাষ্ট্রের সরকার কোমরে রশি পরিয়ে তারপর নরেন্দ্র মোদীর কাছে ফেরত পাঠাচ্ছে। মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি ক্ষমতা আসার পর থেকেই বিশেষ করে ভারতীয়দের টার্গেট করে কোমরে রশি বেঁধে তারপর ভারতে ফেরত পাঠাচ্ছে। পাশাপাশি তিনি আবার বলছেন যে নরেন্দ্র মোদী নাকি তার অনেক ভালো বন্ধু, অথচ বন্ধুর দেশের নাগরিককে কিভাবে ফেরত পাঠাতে হয় সেটি যুক্তরাষ্ট্র খুব ভালো করেই জানে।